হাতে সময় বড্ডই কম, কিন্তু ভালো কিছু খেতে ইচ্ছা করছে, তখন প্রেসার কুকারের মধ্যে মাত্র 10 মিনিটে এইভাবে চিকেন কষাটা রান্না করে নিতে পারেন। তার জন্য প্রথমেই প্রেসার কুকারে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তেলটা এবার খুব ভালোভাবে গরম হতে দেব। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কোনো কিছুই বেশি লাল করে ভাজবো না, কারণ হাতে সময় খুবই কম। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকাভাবে ভেজে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আমি এখানে আজকে 500 গ্রাম চিকেন অনুযায়ী সব কিছু মশলা দেব। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী মশলা কম বেশি করে নিতে পারেন। কিছুক্ষণ ভাজার পর আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো ভেজে এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা একদম মিহি করে কাটিনি, রাফলি কেটে নিয়েছি। টমেটো দেওয়ার পর কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দেবো। আদা বাটা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। তার আগে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। টমেটো দেওয়ার পর যদি লবণটা দেওয়া হয় তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় কিংবা সিদ্ধ হয়ে যায়। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো কষিয়ে নেব। আস্তে আস্তে টমেটোটা সিদ্ধ হতে শুরু করে দিয়েছে। মশলাটা ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। চিকেন দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করেই রাখবো, নাহলে চিকেন থেকে অনেকটা পরিমাণ জল বার হবে। তাই হাই ফ্লেমে কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ সয়া সস। এখানে বড় চামচের 1 চামচ সয়া সস দিয়েছি। লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ সয়া সস ব্যবহার হয়েছে, এমনিতেই সয়া সসটা লবণ, তাই প্রথম পর্যায়ে লবণটা কিন্তু অল্পই দিয়েছিলাম। সয়া সস দিয়ে কিছুক্ষণ মতো চিকেনের সঙ্গে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো নাড়াচাড়া করে এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেন কষা রান্না করছি, বেশি জলের প্রয়োজন নেই। যদি আপনারা ঝোল খেতে চান সেক্ষেত্রে আপনাদের ইচ্ছা অনুযায়ী জল দিতে পারেন। এবার 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে একটা সিটি দিয়ে ভেপারে রেখে দেবো। আপনারা যদি সিটি দিতে না চান সেক্ষেত্রে সিটি পড়ার আগের মুহূর্তে গ্যাস বন্ধ করে দেবেন। ভেপার খুলে গেছে। কত সুন্দরভাবে চিকেনটা কষানো হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর এসছে। যেহেতু সয়া সস দেওয়া হয়েছে, চিকেন আর মাংস খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আপনাদের হাতেও যদি সময় কম থাকে এইভাবে রান্না করে নিতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাহলে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।